বলে আগুন কলি যায় সদা মনে বেদনা নবী মনে চাই যেতে মদিনা। মদিনার কথা মন চায়? বন্ধুরা আমার, বাবারা আমার, বাপ যখন বসে রয়েছে তাদের ঘুম ভাঙার পরে সবাই কান্না কান্না করে চিৎকার দিয়ে বললে আমার নেতা কোথায়? নেতা তো নেতা হয়ে গেছে, নেতার ছেলে নাই। চিৎকার করতে করতে সবাই দেখে মাছের বাগার মতন একটু বাগ করে রাখছে। ডাক দিয়া বলতেছেন, ও আমার আল্লাহ, আমার জবানটা একটু খুলে দাও, আমি তাদের সাথে কথা বলি, নইলে আমার শান্তি লাগবে না। বাগে নবীরে চিনে কিন্তু মানুষে চিনে না, ঠিক কিনা? বাগে নবীরে চিনে মানুষ হইয়া কিন্তু চিনতে পারে না। বন্ধুরা আমার, বাঘের জবান খুলে যায়। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, আছে না নাই? মুজদালার 5 নম্বর আয়াত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযিনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আমি আল্লাহ এবং রাসূলের দুশমন হয়। আল্লাহু আকবার বলেন। বাঘের জবান খুলে যায়, বাঘ ডাক দিয়া বলেন, এ কাফেরের লোকেরা, আমি বাঘটাকে ধ্বংস করেছি, খেয়েছি। আমার আল্লাহ অর্ডার দিয়েছিলেন, আমার আল্লাহ অর্ডার দেওয়ার কারণে আমি তাকে ধ্বংস করেছি। আমার আল্লাহ অর্ডার দিয়েছে নবীর দুশমনদের শেষ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ ঘোষণা দেয়, কেউ যদি কোন নবীর দুশমনি করে আল্লাহ সয় না, আল্লাহরে গালি দিলে আল্লাহ সহ্য করে, নবীরে গালি দিলে, নবীর দুশমনি করলে আল্লাহ সহ্য করে না। আল্লাহ তাআলা বলেন যে আয়াতটা আমি তেলাওয়াত করছি তার দিকে বাজাই, কিছু তো আলোচনা করলাম, এটা আপনার আংশিক হলো ভূমিকা। এই আলোচনার ভিতরে ঢুকি, আপনারা খারাপ লাগতেছে কি মাওলানা সাহেব? সমস্যা হইতেছে না তো? আমি তো নতুন মানুষ এলাকার। নিশ্চয় যারা বলে, কি বলে, আমি আমাকে রব বলে যারা স্বীকার করে, সমস্তকাম ইস্তেকামতের উপর ঈমান আনার পরে, যারা ঈমান আনছে না একদম মানুষ, ঈমান আনার পরে ইস্তেকামতের উপর থাকে, অটল অবিচল থাকে, যত তুফান আসুক, মুসিবত আসুক, বিপদ আসুক, যত মুসিবত আসে ঈমান দিব না, দরকারে জান দিব, ঠিক না? ঈমান, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা না হলে এলেম পাইতেন? এই মাদ্রাসা হওয়ার কারণে আজকে এলেমের বাগান সেখানে খুলছে। আজকে একটা মাদ্রাসার ছাত্র অন্যায় করলে, অপরাধ করলে, কি দোষ দীক্ষা, কত শিক্ষকের উপরে কত মুসিবত যায়, ঠিক না? হ্যাঁ, শিক্ষকের টানাটানি লেগে যায়, ঠিক না? এরকম আছে না নাই? আলেম ওলামার হলো না এবার রাসূল। আল্লাহর হাবিব বলেন, তাদের চেহারা মুবারক, তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সে আলেমের বাগান
ইস্তেকামত, অটল থাকতে হবে। যতই লড়াচড়া হোক, যতই ভূমিকম্প আসুক, যত কিছু হোক, আমরা সেভাবে থাকবো কি থাকবো না? আল্লাহর ওলির সহবতে তামাম বিশ্ব, তামাম পৃথিবী, এই দুনিয়াটা শুধু ওলি এই জমানায় ছিল না, আরো অন্য অন্য নবীর জমানায়ও ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদ ডাকাই ছিলেন, চুরি হয় না আপনার দিকে? সন্ত্রাসী হয়? ইয়াব্বা ইয়াব্বা ছিলেন? আব্বা ছিলেন? আরে বাবা, ট্যাবলেটের নাম, ট্যাবলেটের নাম কি? বাবা। ইয়াবা বাবা আব্বা, আব্বা নিজের আব্বারে আব্বা করে না, হেটারে বাবা করে। আছে না নাই? হ্যাঁ, এই যুবকরা একটু কথা শোনো। বসির সে ডাকাতি করে 400 ডাকাইতের সর্দার। কশো? 400 ডাকাতের সর্দার, একজন দুজনের না। কেরম বেটা বাজারে গেলে যদি কেউ বলে দোকানে কি আছে, দাম কত, বাদাম দাম লাগতো না, দাম মনে চাই লইয়া যান। হ্যাঁ জানে রাত করে কারবার হয়ে যাব। বসে ডাকাতের স্ত্রী পাশের বাড়িতে গেলেন, সুপার সাহেবের অধ্যক্ষ প্রিন্সিপাল সাহেবের বাড়িতে যাইয়া বললেন, প্রিন্সিপালের স্ত্রী বললেন, আপনার কত ভালো গো, আপনার স্বামী মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল, আর আজকে আমার স্বামী ডাকাতি করে রাত্রে বেলায় এসে আমাকে অনেক মারধর করে, কিন্তু স্ত্রীরা অনেক ভালো, রাত্রে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, মালিক ও আমার আল্লাহ, আমার স্বামীটারে তুমি ভালো করে দাও। এরকম স্ত্রী আছে না নাই? আর কত স্ত্রী আছে পিডায় জামাইরে, আপনার দিকে মনে নাই? জামাইরে পিডায়, জামাই পিঠা খাইয়া কি করুন যাব, বউ মারলে ভালো সব হয়। নাম শুনলে কখন বন্ধু বসি ডাকাতি করে, তার স্ত্রী অনেক কাকুতি মিনতি করে, হুজুরের বউর কাছে গিয়া দোয়া চাইলেন। আর মাওলানা সাহেবের বউ বললেন, যাও আমার দোয়া লাগবে না, তুমি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করো। তাহাজ্জুদ পড়লে আল্লাহর দিদার পাওয়া যায় কি পাওয়া যায় না? এই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবরে কেমনে পাইবেন, আল্লাহরে কেমনে পাইবেন? আল্লাহ যে বলে আমার যারা রব বলে স্বীকার করে তারা কি নামাজ ছাড়তে পারে? 40 রোজা, হজ, যাকাত, কিন্তু রোজার মাস সামনে আইতাছে, এই বেড়া দিয়া এবারে হেন বইয়া ডাইলের বড়া ইচ্ছে মতো খায়, খাইল? হ্যাঁ, ডালের বড়া খাওয়ার পরে আল্লাহ তাআলা গজবের ফেরেশতা পাঠায়, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, গজবের ফেরেশতা আল্লাহ পাঠায়, পাঠানোর পরে সাথে সাথে রহমতের ফেরেশতা পাঠায় দেয়। সুবহানাল্লাহ কোন? ওই যে মরে না গেলে জানেন, ওই যে ডালের বড়া খায়, খাওয়ার সময় আল্লাহ গজব পাঠায়, গজব পাঠাইলে রহমত লগে লগে পাঠায় দেয়। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর দয়া মায়া কম না বেশি? আরে আল্লাহরে চিনছেন না রে, একটু সিনার বান করেন, আল্লাহ আমাকে তোমার সাথে দিদার করো, তোমার নবীর সাথে দিদার করো, সাক্ষাৎ দাও, আমিন বলেন। রহমত রে পাঠিয়ে দিলেন, গজবের আগে গিয়া রহমত তাড়াতাড়ি করে গজব রে ফিরাইয়া দিলেন। রহমতের গজবে দুজনে ধাক্কা ধাক্কি লাগছে, ফিটাফিটি মারামারি। আল্লাহর দরবারে গেলেন, যে ডাকছেন, আল্লাহ তুমি গজব দিলে তাকে গজব দেওয়ার জন্য আবার রহমত পাঠায় কেন বেজাল লাগাইলেন? আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা এইবারে বছর আমার বান্দা ডাইলের বড়া খাইছে, আগামী বছর আর খাইতো না।